করাচ্ছে। যদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সদিচ্ছা থাকে যুবসাথী প্রকল্পে বেকার যুবকদের সহায়তা করার, এটাকে অনলাইন করে দেওয়া হোক। মিউনিসিপ্যালিটি সেখানে কেন দাঁড় করিয়ে রাখা হচ্ছে বাংলার বেকার যুবকদের? তাদেরও মান সম্মানে লাগছে, কিন্তু এত শিক্ষিত হয়ে অভাবের তাড়নায় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, তাদেরও কিন্তু ইজ্জতে লাগছে। যদি সত্যি সম্মানের সঙ্গে মর্যাদার সঙ্গে তুমি ভাতা দেবার সিদ্ধান্ত নিয়ে থাকো, তাহলে অনলাইন কেন হচ্ছে না? আজকে যুবশ্রী প্রকল্প বাংলার মুখ্যমন্ত্রী চালু করেছিল 2013 সালে। সেই যুবশ্রী প্রকল্প থাকা সত্ত্বেও কেন যুবসাথী প্রকল্প আনতে হলো? দুটোর মধ্যে মৌলিক ফারাক কি? 13 সালের পর থেকে কতদিন যুবশ্রী প্রকল্পের ভাতা পেয়েছে তার বিবরণ দাও। সর্বোপরি যুবসাথী প্রকল্পের আবেদন, আবার বলছি, বাংলার মুখ্যমন্ত্রী যদি বেকার যুবকদের সম্মান দিতে চান, তাদের বেরোজগারিকে স্বীকৃতি দিতে চান, তাদের বেকারত্বকে মর্যাদা দিতে চান, এবং আপনার অক্ষমতা নেই বলে, আপনার অক্ষমতা থাকার কারণে আজকে তাদেরকে ভাতা দিতে হচ্ছে, এটা জন্যে অন্তত আপনার তরফ থেকে উচিত এই খাড়া রোদের মধ্যে ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে অনলাইন প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদেরকে আপনি এই বেকার ভাতা দেওয়ার ব্যবস্থা করুন।